তিনি অবতার শিরোমণি, অত্যন্ত পতিত যে, অত্যন্ত পাষণ্ডী যে, তাদেরকেও তিনি প্রাণী মারলেন না। বৈষ্ণব কবির ভাষায় হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। যেছে যেছে গেলেন, সেদে সেদে। এজন্যই এমন গৌরাঙ্গ বিনে নাই আর। প্রেমানন্দ আচার্য বললেন, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, গোড়া প্রাণী নাম মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে রাধাভাবে বিভোর হয়ে স্বয়ং ভগবান হওয়ার পরও আজ তিনি ভক্তভাব অঙ্গীকার প্রদান করেছেন। তিনি স্বয়ং কৃষ্ণ। আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি করুণার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। দুধকে যদি পাত্রে নিয়ে অগ্নি দ্বারা উত্তপ্ত করা হয়, দুগ্ধ ঘন হয়। দুগ্ধ ঘন হলে তাকে কি বলা হয়? ক্ষীর। দুধ যখন ঘন হয়ে ক্ষীর হয়, স্বাদ বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। গৌর হরি হলেন কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ। কৃষ্ণই তিনি, কিন্তু প্রেমের ঘনীভূত রূপ হলেন গৌর হরি। তিনি প্রেম কল্পতরু। কল্পতরু এমন একটি তরু, যার নিচে মানুষ যাহা প্রার্থনা করে তাই পূরণ হয়। গৌর হরি হলেন প্রেম কল্পতরু। প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। মহাজন বললেন, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার। গৌর হরি মায়ের নিয়ায়, তার মমতা কেমন জীবের প্রতি? মায়ের নিয়ায়। আচ্ছা, কোন সন্তান যখন ধুলাবালি মেখে বাবার কাছে যায়, অনেক সময় বাবা বলেন, যা 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 তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়, তারপর কোলে নেব। ঠিক কিনা? ও বাবা, আমি কুলে উঠব, যা 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 যা, পরিষ্কার হয়ে আয়। কিন্তু সেই সন্তান ধুলাবালি মাখা অবস্থায় যদি মায়ের কাছে যায়, মা কি কখনো বলেন, যা কাউকে দেখিয়ে দেন, যা পরিষ্কার হয়ে আয়, তারপর কোলে নেব? ধুলাবালি পরিষ্কার করেন মা। ধুলাবালি মাখা অবস্থাতেই সন্তানকে কুলে তুলে নেন। গৌর হরি, তার মমতা হলো মায়ের নিয়ায়। তার মমতাটা মায়ের নিয়ায়।
এজন্য কলিযুগে কাউকে তিনি প্রাণে মারেন নাই, অস্ত্র ধারণ করে কাউকে সংহার করেন নাই। মা যেমন সন্তানের ধুলাবালি পরিষ্কার করে তাকে কুলে তুলে নেন, কলিহত জীবের ক্লেশ কালিমা লক্ষ লক্ষ জন্মের যত পাপ রূপ পঙ্কিলতা প্রেম বাড়ি সিঞ্চন করে ধুয়ে মুছে পরিষ্কার করে তিনি কুলে তুলে নিয়েছেন। এজন্য তিনি শ্রেষ্ঠ অবতার, সার গোড়া অবতার, শ্রেষ্ঠ তিনি। করুণার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। কোন কালে কোন যুগে আমরা এমন কাউকে দেখিনি গো। রজক কাপড় খাচ্ছে, রজক হলো ধূপা। গৌর হরি তার নিকটে গিয়ে বললেন, একবার মুখে হরি বল। রজক বলছে, আমার এক গাদা কাপড় পড়ে আছে, আমি হরিনাম করতে পারবো না। গৌর হরি বললেন, কাপড় তো খাচ্ছিস হাত দ্বারা, মুখ দিয়ে তো কিছু করছিস না, তো হাতে কাজ করো আর মুখে হরিনাম করো। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। রজক বলে উঠছে, না বাবা, আমার দ্বারা সম্ভব নয়, আমার সময় নেই। গৌরাঙ্গ সুন্দর আক্ষেপ করে বললেন, জগতের সবাই বলে সময় নেই, অজুহাত দেয়। রজক, তুইও বললি সময় নেই, অজুহাত দিচ্ছিস। আমাদের হাত হয়ে গেছে বাবা তিনটি, বাম হাত, ডান হাত আর একটা অজু হাত। এটি অনেক লম্বা, সবাই অজুহাত দেয়, তুইও দিলি, সময় নেই বললি। আচ্ছা, হরিনাম? রজক বলছে হ্যাঁ। এবার গৌর হরি বললেন, আচ্ছা, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার হরিবল বলবি? আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার খেচে দেব, তুই একবার হরিনাম কর। কোন যুগে আমরা এমন ভাবে ভগবানের করুণা নিরীক্ষণ করিনি। কলিযুগ যদিও দোষের আকর, যদিও কলহের যুগ এটি, এরপরও কলিযুগ ধন্য হয়ে গেল একমাত্র গৌর হরি জগতে আসার কারণে। ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, শ্রেষ্ঠ হয়ে গেল কলিযুগ গৌরাঙ্গের করুণার কারণে। এমন গৌর চরণে যে মস্তক অবনত করল না, এমন গৌর চরণে যে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি কলিযুগে জন্ম নিয়ে নিবেদন করল না, তার মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নাই। এজন্য আক্ষেপ করে বললেন মহাজন, হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পুহালি পাইলি বজ্র তাপ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলি আপন মাথা, নিজের মাথা নিজে চিবিয়ে খেলি।
এই কলিযুগে জন্ম নিয়ে গৌর ভজন যে করল না, তার মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে কেউ নেই। আপনি সর্ববিদ্যায় পারদর্শী হলেন, কিন্তু যদি আপনার জীবনে গৌর চরণে আত্মনিবেদন না হয়, গৌর চরণে প্রেমাঞ্জলি নিবেদন না হয়, চার বেদ ষড়দর্শন সবই আপনার জানা হলো, গৌর ভজন করলেন না, বৈষ্ণব কবি বললেন বৃথা তার অধ্যয়ন। এই অধ্যয়নের কোনো মূল্য নেই। চারি বেদ ষড়দর্শন করে যদি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধ ব্যক্তির সামনে আয়না দিলে সে যেমন দেখতে পারে না, গৌর ভজন বিমুখ ব্যক্তি চারিবেদ ষড়দর্শন জানার পরও অন্ধ ব্যক্তির দর্পণে মুখ দেখা আর এই বিদ্যা অর্জন করা অনুরূপ। বৃথা তার অধ্যয়ন লুচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার। তার সব জানা হয়ে যায়। যে গৌরাঙ্গীর দুটো চরণকে সম্পদ করতে পেরেছে, সে ভক্তি সার অনুভব করতে পেরেছে। প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর বললেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আমরা সেই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দরীর অশেষ বিশেষ কৃপা স্নাত হয়ে উপবেশন করেছি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা পৌরসভাস্থ পোদ্দারের চর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার জন্য। আজকের অপ্রাকৃত গৌর গোবিন্দের কথামৃতে অবিস্নাত হওয়ার অভিলাষে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন এই যজ্ঞস্থানে, আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল রাঙ্গা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রীযুক্ত শ্রদ্ধাস্পদেশ সুশীল মজুমদার মহোদয় এবং এই অনুষ্ঠানের পশ্চাতে যারা কায়িক শ্রম মানসিক শ্রম প্রদান করেছেন, এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে যারা অনিন্দময় মাত্রা প্রদান করেছেন, যাদের আয়োজনে অনুষ্ঠান সুকান্তময় হয়েছে, আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। তারা জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের। বিগত 3 দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হয়েছে এই গোপালগঞ্জ জেলা শহরস্থ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়িতে।
অতঃপর দুদিন আমরা ছিলাম নড়াইল জেলার নরাগাতি থানাস্থ যোগানিয়া। আজ আবার আপনাদের সঙ্গে এই গোপালগঞ্জ জেলার সীমানাতে কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন মন্দিরে আমরা ঝিনাইদহেও 7 দিন অবস্থান করব। বিদায়ের প্রারম্ভিকায় আপনাদের সঙ্গে পুনরায় সাক্ষাৎকার হলো। আপনাদের প্রতি আমার বিশেষ নিবেদন এবং আকুল আবেদন হলো, আমরা ভাগবত কয়টি পাঠে অংশগ্রহণ করলাম সেটি মুখ্য নয়। মুখ্য কথা হলো আমরা ভাগবত পাঠ থেকে কয়টি কথা, ভাগবতের কথা নিজের জীবনে আচরণে আনতে পারলাম, এই বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে। এটি হলো আমার আবেদন, যে আমরা এই কয়েকটা দিন যে শ্রবণ করলাম ভগবানের কথা, আজকাল মানুষ পাঠ মূল্যায়ন করতে এক জায়গায় বসে তুড়জুড় করে যে না আজকের পাঠটা ভালো হলো। সে নিজের জীবনে আচরণ করবে যে আমি কেবল শুনলাম, ভালো লাগলো, তাতে হলো কি আমার? যদি আমি আচরণ না করি তাহলে তো পরিবর্তন হবে না। আমরা গুরু বৈষ্ণবের নিকট থেকে পেরে দিয়ে দেয়া হলো না, বিষয়টা তা নয়। কৃপা শব্দের অর্থ হলো কাজ করি জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তা অনুসরণ করে।